এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সেফ আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে। আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠে গেলাম। এত সকালে যদিও বা আমি ঘুম থেকে উঠি না, আবার একটু পরে আবার ঘুমিয়েও পড়বো, কারণ এত সকালে আমার কোনো কাজ থাকে না সেই জন্য। আর ঘুম থেকে উঠেই প্রথমে জানলাটা খুলে দিলাম, বাইরের ওয়েদারটা একটু দেখলাম, দেন হচ্ছে একটুখানি মুখটা ধুয়ে এসে আমি দুটো বিস্কিট খেয়ে নিচ্ছি এখন, কারণ ঘুম থেকে ওঠার পর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়, সেই জন্য দুটো বিস্কিট আর জল খেয়ে নিই। চলো এখন তোমাদের সাথে শেয়ার করি এখন কটা বাজে আর আমি এত সকাল সকাল কেনই বা উঠলাম। এখন বাজে হচ্ছে 5:53। আমি ঘুম থেকে উঠেছিলাম আজকে 4:30টার সময়, বিকজ আমি যে একটা ছোট্ট বাচ্চার ভিডিও আপলোড করেছিলাম, যার বাচ্চা ছিল সে আন্দামান চলে যাচ্ছে, সেই জন্যই তাকেই বাই বাই করার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। দেন এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো আবার, কারণ এখন অনেকটা সকাল, এত সকাল আমার কোনো সাধারণত কাজ থাকে না, সেই জন্য আমি এখন ঘুমিয়ে পড়বো। ওই ঘুম থেকে উঠবো 8টা 8:30, দেন বাকি পরে কাজ করব। তখন ঘুমিয়েছিলাম, দেন এখন উঠলাম, এখন 9:30 বাজে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আগের কিছু ড্রাই ফ্রুটস আছে সেগুলো খেয়ে নিই, দেন হচ্ছে ব্রেকফাস্ট করব। ওই 4টে মতো আমন্ড আছে, আর কাজুটা শেষ হয়ে গেছে, সেজন্য কালকে দুটোই ছিল, সেটাই ভিজিয়ে রেখেছিলাম, খেজুর আর একটা কলা। এটাই প্রথমে ব্রেকফাস্টে আধা ঘন্টা আগে আমি খেয়ে নিই, দেন হচ্ছে ব্রেকফাস্ট করি। আমন্ড বাদাম না এমনি খেতে ভালো লাগে না, সেই জন্য আমি রাতেরবেলায় ভিজিয়ে রাখি যাতে একটু নরম হয়ে যায়, আর সকালবেলা আমি ছোকলাটাও ছুলে নিই, তাহলে খেতে বেশ ভালোই লাগে, নাহলে না একদম ভালো লাগে না খেতে, কেমন একটা বেশ গন্ধ বেরোয়। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, বাট এখন খাবো না, কারণ পেটটা ভরা আছে, একটুখানি কাজ আছে সেটা করে নিই, দেন এটা খাবো, তখন একটু ঠান্ডা হোক। তো এখন বসে গেছি হচ্ছে মোচা ছাড়াতে। মোচাটা হচ্ছে আমাদের গাছের মোচা, সকালেই বাবা পেরেছিল, আজকে রান্না হবে, মোচা হবে। তো মোচা খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই আর কি, নিরামিষ মোচাটা ভালো লাগে, বাট আমিষ যেই চিংড়ি মাছ দিয়ে রান্না করে সেটা আমার খেতে একদম ভালো লাগে না। আর আজকের ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে ডালি আর খিচুড়ি, খেতে অনেক ভালো লাগছিলো। তার সাথে আমি একটা শসাও নিয়ে নিয়েছিলাম, আর শসাটা খেলে না খাবারটা হজম হয়ে যায় খুব তাড়াতাড়ি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, এখন হচ্ছে আমি বেডটাকে ক্লিন করব, দেন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করব, অনেক কাজ রয়েছে। তো চটপট করে আগে বেডটা ক্লিন করে নিই, সমস্ত কিছু বেড থেকে আমি নামিয়ে নিলাম বালিশগুলো, দেন জানলার পর্দাটা খুলে দিলাম। এখন হচ্ছে একটুখানি দেখছি উপরের দিকে ঝুল পড়েছে, সেটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি, যেহেতু আজকে সানডে আছে সেই জন্যই। দেন হচ্ছে শুরু হবে হচ্ছে মোছামুছির কাজ। আমি প্রতিদিনই চেষ্টা করি সমস্ত কিছু একটুখানি মুছে নিতে, কারণ ধুলো যে কোথা থেকে আসে সেটা বলার বাইরে, চলেই আসে ধুলো, যদিও বা প্রতিদিন পরিষ্কার করার পরেও ধুলো আসে, প্রচণ্ড পরিমাণে ধুলো আসে, নিচের ঘরে ধুলো আসে তাও মানা যায়, বাট উপরে এত ধুলো আসে কেন ভগবানই জানে। তো স্নান টান কমপ্লিট করে চলে এসেছি, এখন হচ্ছে প্রথমেই চুল বাঁধা অবস্থায় আমি একটু সিঁদুরটা পরে নেবো, আর আমার এই সিঁদুরদানির কাঠিটা না বারবার সিঁদুরদানির ভিতরে চলে যায়, আর যখনই ওটাকে তুলতে যাই সারা হাতে সিঁদুর লেগে যায়, সেই জন্য আমি এখন এটা তুললাম না। তো সিঁদুর পরা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলটাকে একটু আঁচড়ে নেবো। তার মধ্যে আমার বর চলে এসছে, তো আমি না অনেক দিন পর ব্লগ করছি, সেটা ও জানে না, তো আস্তে আস্তে আবার জেনে যাবে যে আমি আবার ব্লগ করা শুরু করেছি। তো ও চলে এসেছে কাজ থেকে, এখন ও চটপট করে স্নানটা করে নেবে, দেন হচ্ছে লাঞ্চটাও আমি করে নেবো। তো আজকে অনেক দিন পর ইচ্ছা করলো একটা টিপ পরতে, মাঝে মাঝে টিপ পরতে ভীষণ ভালো লাগে, আর আমি টিপটা সবসময় পরি না, যখন ইচ্ছা করে তখনই পরি। আর এখন আমার মাঝে মাঝে অনেক কিছু করতে ইচ্ছা করে, মাঝে মাঝে অনেক অনেক হাসতে ইচ্ছা করে, অনেক অনেক কাঁদতে ইচ্ছা করে, আবার অনেক অনেক সাজতে ইচ্ছা করে। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে পাশের বাড়িতে শাড়ি মেলা, সেটা এসে পুরো আমার গোলাপ গাছটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। গোলাপ গাছটা মোটামুটি এই শাড়িটার জন্য নষ্ট হয়ে যাওয়ার পথে, তাই এখন ছাড়িয়ে দিই। শাড়িটাকে ছাড়িয়ে দিলাম, কিন্তু শাড়িটা উড়ে উড়ে আবার আসছে। তো যদি গোলাপ গাছের কাঁটাটায় লেগে শাড়িটা ছিঁড়ে যায় তখন আবার বাজে একটা ব্যাপার হয়ে যাবে, আর গোলাপ গাছটাও নষ্ট হয়ে যাবে। অনেক দিন পরে দেখো ছোটো ছোটো কড়িও এসছে, আর ফুলও ফুটেছে, এখানেও একটা বড় ফুল ফুটেছে। আর হনুমান যদি এর হদিশ পায় সমস্ত মুড়িয়ে খেয়ে চলে যাবে। আজকের টাইম ফুল গাছে সেরকম একটা ফুল ফোটেনি, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, বাট এখন ওয়েদারটা ঠিকঠাক আছে, খুব একটা গরমও নেই, আর সুন্দর হাওয়াও দিচ্ছে। লাঞ্চ করাও কমপ্লিট হয়ে গেছে, একটু শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম, দেন এখন আবার একটু খিদে পেয়েছে, তো এখন কিছু খাবো।
তো যাই নিচে গিয়ে দেখি যে কী খাবার রয়েছে খাওয়ার মতো, দেন ওটাকে নিয়ে আসি। দেন গিয়ে পেয়ে গেছি, আজকে অমাবস্যা ছিল, যেন মায়ের প্রসাদ পেয়ে গেছি, সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। কিরম দিন দিন ভুক্কা হয়ে গেছি, অনেকটা আগে লাঞ্চ করলাম, তারপরেও আমার খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি এখন খিচুড়িটা খেয়ে আর খিচুড়ি খেতে কয়েকদিন ধরে ভীষণ ইচ্ছে করছিল, আর খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পুজোর খিচুড়ি। যাই হোক, সেটা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আমি এখন বসে গেছি চা নিয়ে। সাধারণত আমি চা খাই না, বাট আজকে খুব ইচ্ছে করছিল চা খেতে, সেই জন্যই চা নিয়ে বসে পড়লাম, তাও আবার দুধ চা। সাধারণত আমি এই টাইমটা হচ্ছে হরলিক্স খাই বিস্কিট দিয়ে, কারণ প্রচণ্ড খিদে পায় সেই জন্য। যাই হোক, তারপরে হচ্ছে এরপর আর কোনো কাজ নেই, ওই আর কি একটু বসে বসে ফোন ঘাঁটবো, এই সবই কাজ আছে, আর কোনো কাজ নেই, সেরকম কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। টাটা, বাই।